له فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه আল্লাহ তাআলা দুনিয়াতে আসবাব সৃষ্টি করেছেন আর আসবাব ওগুলো কি বলে যে একটা থেকে আরেকটার হওয়ার ধারণা করা সব ওষুধ রোগ সারার পর মানে ওষুধের কারণে রোগ যাবে ওষুধের কারণে আরোগ্য ধারণা করা কৃষিকাজ ফসলের স্বভাব কৃষিকাজ করলে ফসল আসবে কৃষিকাজ থেকে ফসল হওয়ার ধারণা যে একটার সাথে একটা সম্পর্ক করা এইটাই হলো আসবাবের বৈশিষ্ট্য আর যা কিছু হয় হাকিকতে আল্লাহ হুকুমে হয় আল্লাহ হুকুমে হওয়ার ধারণা করা আর আসবাবের ধারণা করা এই দুটো জিনিস পরস্পর বিরোধী গাছ লাগালাম আর গাছ থেকে ফসল হবে এটা সর্বত বিশ্বাস আর ঈমান দাবি করে এই কথা বিশ্বাস করা যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু পাঠিয়েছেন মানুষকে আসবাবের ইয়াকিন থেকে সরিয়ে আল্লাহর উপর ইয়াকিনে আনবার জন্য ইয়াকিন শুদ্ধ করে আসবাবকে ব্যবহার করা আবশ্যক দেবে তো আল্লাহর হুকুমই হবে কিন্তু একটা করণীয় করতে আর এইটার দৃষ্টান্ত এরকম যে দুনিয়াতে মানুষ অনেকগুলো জিনিস করে যেগুলোকে অনুষ্ঠান করে যারা সারা জীবন পাগড়ি করে না সে বিয়েতে প্রথম বর সাথে এসেও পাগড়ি করে কেন বিয়েতে পাগড়ি করতে পাগড়ি না পড়লে কি বিয়ে হবে না হবে তাহলে ওই যে উপকারিতা কিছুই নেই তাহলে কেন করছো কি করতে হয় এইসব জিনিসকে অনুষ্ঠান বলে যেটা ও করে কারণ করতে হয় না করলে কোনো ক্ষতি নাই করলে কোনো লাভ নেই কিন্তু তারপরে আবার বলে করতে ওইসব জিনিসকে বলে অনুষ্ঠান আসবাবকে ব্যবহার করা দুনিয়ার মানুষ মনে করে যে এটা অবশ্য করণীয় না করলে সর্বনাশ হয়ে যাবে কৃষিকাজ না করলে ফসল পাবো না আর এবাদত মনে করে অনুষ্ঠান তুমি করতে হবে কিছুদিন জন্য নামাজ পড়ছো পড়তে হবে সবাই পড়তে নামাজ পড়ছে ঠিকই অসমান ভাবে যে যেগুলো আল্লাহর হুকুম নামাজ আল্লাহর হুকুম করছে অনেকগুলো জিনিস যে কোনো হুকুম নয় কিন্তু সমাজের প্রধান সে করছে নতুন জামা পড়তে হবে তাও করছে বাইরে সীমায় রান্না হতে হবে তাও করছে আর ওর কাছে একজন দিনদার যে নয় ওর কাছে এই সবগুলো একই পর্যায়ে বাড়িতে যদি সীমায় রান্না হয় আর ঈদের নামাজে যাওয়া আর নতুন জামা পরা এই সবগুলো জিনিসই ওর কাছে করতে হবে সীমায় না খেলে রান্না যদি না হয় তো কি ক্ষতি হবে কোনো ক্ষতি হবে রান্না হলে কি লাভ হবে কি করে লাভ হবে এগুলো তাও কেন আছে যদি না হয় ঈদের নামাজ পড়লে কি লাভ হবে যে দিনদার নয় এর মধ্যে কোনো লাভ হবে সময় খাওয়া দাওয়া কোনো লাভ নেই ঈদের নামাজ না পড়লে কি ক্ষতি হবে কোনো ক্ষতিও নেই তাহলে কেন পড়ছো
করতে হবে, এটাকে মূল্য করে। তো এই যে কারণ কিছুই নেই, লাভ থেকে এসব করতে হবে, কিন্তু করছি এগুলো হলো অনুষ্ঠান, মানুষের জীবনে অনুষ্ঠান। মানুষের বাইরে জীব জগতে এই আনুষ্ঠানিক জিনিসটা পাওয়া যায় বা থাকলে খুব কম। কুকুর নাকি কখনো কখনো সব শোয়ার আগে করে যে জায়গায় সে শোবে ওই জায়গায় শোয়ার আগে একটু ভিডিওটা চক্কর দেয়। তো এইটা কুকুরের জগতে এক ধরনের আদর, আনুষ্ঠানিকতা রক্ষা করে। কুকুর বিড়াল এগুলোর মধ্যে দেখা যায় কখনো কখনো যে জায়গায় সে তার ময়লা ফেলে যাওয়ার আগে আবার এক কদম এগিয়ে গিয়ে পাকে পেছন থেকে ভুলে উড়ায়, পক্ষে যেন ওটা ঢেকে গেছে, ভিডিওটা ঢাকে থাকে। কিন্তু সে পাথরের উপরে যদি হয় বা এমন ভাবে কেউ যেখানে ঘোরা ছড়াচ্ছে আরো তো ধরনের কিছু নেই, কিন্তু এই পাকে এইভাবে পেছন থেকে লাঠি মারাতে লাভ কিছু হয়নি, না করে কোন ক্ষতি কিছু হতো না। কিন্তু কুকুরে যে জিজ্ঞেস করা হয় বা বিড়ালও এই কাজ করে, বিড়াল জিজ্ঞেস করে এটা কেন করছে, এগুলো করতে আমাদের সমাজটা নেই। কুকুর বিড়াল সমাজের এরকম কিছু কিছু অনুষ্ঠান আছে, কিন্তু সাধারণত মানুষের বাইরের জগতে আনুষ্ঠানিকতা কোনটাই নেই। আর মানুষের জীবনে অনুষ্ঠান প্রচুর। দিনে যারা বিশ্বাসী এবাদত সব নিয়ে তাদের একটা অনুষ্ঠান করে, ঠিক যেহেতু মুসলমান সমাজে মধ্যে আছে, রোজাও রাখে, জুমার নামাজেও যায়, আরো এরকম অনেকগুলো কাজ করে। বাচ্চা যে আকিকা করে, বিয়ের সময় অনেকগুলো নিয়ম পালন করে। কিন্তু ইমান আকিদা কিছু না থাকার কারণে ওর কাছে সবগুলো হলো সমাজ সবাই করে না। এর মোকাবেলায় আসবাবিক কাজ যতগুলো সে করে সবগুলোকে মনে করে যেগুলো প্রয়োজন। জ্বর হচ্ছে ওষুধ কেন খাচ্ছ, যে না এর দোষ সারবে না, যে ওষুধ খাওয়া প্রয়োজন। দোকানে কেন যাও, দোকানে না গেলে আমি খাবো, এইটাতে উপার্জন থেকে আমার পরিবার চলছে। কৃষিকাজ কেন করছো, কৃষিকাজের দ্বারা আমার খাওয়া দাওয়া চলছে। পড়াশোনা কেন করছো, পড়াশোনা করে চাকরি পাবো না। এই সব কিছুকে সে আসবাবের জগতে সব কাজকে অত্যন্ত প্রয়োজনীয় মনে করে, বিশেষ লাভকে আশা করে করছে, না করলে তার বিপরীত ক্ষতিটা হবে। চাষ করছি ফসল আশা করি, না করি ফসল পাবো না। এর মোকাবেলায় ঈমানওয়ালা আসবাবি জগতে সব কাজ করে ঠিকই, কিন্তু অনুষ্ঠান একবারে উল্টো। দুনিয়াদাররা ইবাদতগুলো করে অনুষ্ঠান। এই বর্তমানে ইন্ডিয়াতে সম্পূর্ণ ইন্ডিয়াতে আমরা কারণ বলে, কারণ ইন্ডিয়ার সব হিন্দু আবার একই হিন্দু না, একে ধরে একে ধরে হিন্দু ধর্ম। ওয়েস্ট বেঙ্গল বাঙালি দেশে পূজা করছে। এই যে হিন্দুরা যারা কিছু খুব অল্পকে বাদ দিয়ে বাকি সব হিন্দুকে যে কোনো যে হিন্দুকে জিজ্ঞেস করা যায়, আমাদের এখানে যারা তাদেরকে জিজ্ঞেস করা হয় বা ইন্ডিয়ান হিন্দু জিজ্ঞেস করা হয়, ছেলে মেয়ে তার বাপ মা এদিকে জিজ্ঞেস করা হয় যে পূজাগুলো এগুলো যে করতে এগুলোর উপকারিতা না করলে কি হবে, এরকম বেশিরভাগই এর সাথে তার কোনো আকিদা জড়িত, ভালো মন্দ কোনটাই নেই, কিন্তু করে। খ্রিস্টানরা ওদের বড়দিন পালন করে, তাদের একই ব্যাপার। কেন করছে, করতে হবে। ওরা বড়দিনে আবার বেলুনিতে টাঙায়, বেলুনের মধ্যে তারাও থাকে, সেই তারা বা পাঁচকুড়ার তারা। এর কিছু ইতিহাস যদিও আছে। ইতিহাস হলো এই যে মাজুসরা তারা দেখে দেখে ঈসা আলাইহিস সালামের সন্তান এসেছে।
সেই জন্যে তারা এই বর্জন স্বীকৃত করে। কিন্তু যদিও ইসলামের জন্মের কথা বলে, ঐতিহাসিকভাবে জন্ম কখন হয়েছে আর ওরা যে ডিসেম্বর পালন করে এই কোনো সম্ভব। আর ওটা শুধু এই যে এই বর্দিন ব্যাপারে নয়, যেমন গিলেতে রাজা বাদশাহদের যে জন্মদিন পালন করা হয় খুব ধুমধাম, রাজা রানীর জন্মদিন, ওই জন্মদিন তার আসল জন্মদিন তার কোনো সম্ভব না। আর এটা কোনো লোক আরো গোপন জিনিস না, জন্মের যেদিন হয়েছে সেই দিনের জন্মদিন হলে ওটা আর অফিসের জন্মদিন হলো ওইটা সবাই সুবিধা সুবিধার পরিপ্রেক্ষিতে ছুটি টুটিটার দিক থেকে এটা অফিসের জন্মদিন নির্ধারণ করে। আমাদের দেশে যেরকম জন্ম বছরে একটা সার্টিফিকেট, সার্টিফিকেট বয়স কত, আসল বয়স কত, সার্টিফিকেট বয়স কত। খ্রিস্টানদের ওরকম মূল ইসলামের জন্মদিন ওইটা আর ওদের যে জন্মদিন পালন করে এটা সাথে কোনো সম্ভব। মৌসুমে যে ইসলামের জন্ম গ্রীষ্মকালে হয়েছে, এটা মোটামুটি তারাও স্বীকার করে। কোরআন শরীফে আছে যে পাকা খেজুর মতো খেজুর গ্রীষ্মকালে। আর মারিয়াম আলাইহিস সালাম একটু আড়ালের জায়গায় এক খেজুরের গাছে নিচের জন্ম হয়েছে। ফিলিস্তিনি অঞ্চলে শীতকালে ঠান্ডা পড়ে, বাইরে থাকা মুশকিল, এটাও মনে হয় যে গ্রীষ্মকাল। বাইবেলে আছে যে রাখাল রাতের বেলা বাঁশি বাজাচ্ছে, তো ফিলিস্তিন অঞ্চলে শীতের মৌসুমে রাতে বাঁশি বাজাবে তা হয় বাইরে যেতেই পারে না, বরফে বড় কোথায় কি বাঁশি বরফের উপর বসে বাঁশি বাজাবে। তো সব কিছু মনে হয় যে গ্রীষ্মকালের জন্য কিন্তু পালন করে শীতকালে, সব মোটামুটি আমরা বলতাম যে অনুষ্ঠান জিনিসটা কি, অনুষ্ঠান ওইটাকে বলে যেটাকে করে একটা প্রচলনের কাজ, কিন্তু এর সাথে ভালো মন্দের কোনো আকিদা সেরা। যারা দুনিয়াদার তারা যেগুলোকে কাজ করে এগুলো সব কাজ প্রয়োজন করতে, আর যেগুলোকে সে কোনো উপকারের সাথে জড়িত মনে করে কিন্তু সামাজিক কিছু কথার কারণে করে, এই সবগুলো হলো সবাই করে। আর ইমান ওয়ালাদের কাছে, মুমিনদের কাছে এর অর্থ একেবারে বিপরীত। ইমানই যত কাজ আছে পর্যন্ত এই সবগুলোকে করে অত্যন্ত প্রয়োজনীয় মনে করে। মোস্তাহাব ছাড়া মকরুহ করা যাবে, অত্যন্ত প্রয়োজনীয়। করলে কি হবে? খুব ক্ষতি হবে। মোস্তাহাব ছাড়লে অনেক ক্ষতি হবে, মকরুহ করলে অনেক ক্ষতি হবে। তো শরীয়তে সব আহকামের সাথে লাভ ক্ষতি প্রবল ভাবে জড়িত। এর মোকাবেলায় দুনিয়াবী কাজ যেগুলো করবার এগুলোর সাথে কোনো লাভ ক্ষতি সরাসরি নেই। কৃষিকাজ কেন করছে? তার ফসল পাবে না, চল আছে তো রেজেক আল্লাহ দেয়, তাহলে কাজ যেন করছে এইটা করতে হবে। তাহলে কি হচ্ছে করতে হয় যে দুনিয়াবী কিছু কাজ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বানিয়ে সে সুন্নাত হিসেবে করছি, কিন্তু এর সাথে আমার রিজিক পাওয়া না পাওয়া জড়িত। কেউ বলবে যে সুন্নত হিসেবে ওষুধ খাচ্ছে, কিন্তু রোগ সারা না সারা এসে জড়িত। তো ওরকমই দুনিয়ার কাজ করে, যুদ্ধে যাচ্ছে অস্ত্র অস্ত্র হাতে নিয়ে, কারণ আল্লাহ তাআলা বলছেন এই যে অস্ত্র অস্ত্র সংগ্রহ করবে, যুদ্ধে যাচ্ছি অস্ত্র হাতে নিয়ে। কেন? এটা শুনুন, অস্ত্র
না থাকলে কি হবে? তো সুন্নত পালন না করলে আল্লাহ নারাজ হবে। যুদ্ধ করবে কি দিয়ে? এই যুদ্ধের সাথে একটা কোনো এই অস্ত্র থাকা না থাকার সাথে হার জিতে কোন সম্পর্ক? একেবারে উঠে গেল। দুনিয়াদাররা যেটাকে বলে প্রয়োজন, দিনদারে বলে ওগুলো অনুষ্ঠান, আর দুনিয়াদাররা যেগুলোকে বলে অনুষ্ঠান, দিনদারা বলে ওটা প্রয়োজন। ইমানওয়ালা আসবাবের জগতের মধ্যে সে কিছু প্রত্যাশা করে, এগুলো সে অনুষ্ঠান প্রচুর। আর হুকুম পালনের মধ্যে সে প্রয়োজন আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন ওই সম্পূর্ণ জিনিসকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আর আল্লাহ ওরা দুনিয়া কাজ করবে ঠিকই, কিন্তু তার অর্থ কি? ওই মশুর গল্প বা ঘটনা তাই হোক, হারুন রশিদ রহমতুল্লাহ সফরে বের হয়েছে, কোন জায়গায় গিয়ে এক বৃদ্ধকে পেলেন বীজ বপন করছে। ওনাকে জিজ্ঞেস করলেন যে খেজুরের গাছ বড় হয়ে ফসল দিতে কতদিন লাগে? 20 বছর মোটামুটি। আর যিনি বীজ বপন করছেন একেবারে ভুল। হারুন রশিদ রহমতুল্লাহ তার বয়স আর 20 বছর পরে ফসল পাবে এইরকম চিন্তা করে একটু মুচকি হাসলেন, বড় তো বড় লম্বা আসে কাঁচা চলে যাচ্ছে। বুড়ো আর মহা হুঁশিয়ার, ওনাকে হাসতে দেখে বুঝতে পেরেছে কেন। বললেন যে আপনি যেভাবে ভাবছেন আমার বাপদাদারা যদি ওরকম ভাবতেন আজ আমাদের জন্য কোনো ক্ষতি থাকে। মানুষ সেদিন আমরা আগেই বলেন খুশি আমার ছিল, ভুল কাজ ভুল কথা ভুল চিন্তা উনি করতেন, কিন্তু আবার সংশোধন করে ঠিক হয়েছে। এটা ইমানদারকে বলছে ভুল করবে না, আমার কথা ভুল করবে, কিন্তু ভুলের উপর সে অটক নিজের সংশোধন। এক লোকের কথা আছে যে হারুন রশিদ আলাইকে নসিহত করেছে, কর্কশ বাদশা মানুষ রেগে গেছে ওরে বেয়াদবি করছে, আর রেগে হুকুম দিয়েছেন যে পাগলা গাদার বেঁধে পেছনে পায়ে বেঁধে দৌড়া, পাগলা গাদা যদি পাগলের দৌড়ায় তো মেরে ফেলবে। বাদশার রাগ, রাজা বলছে রাগ বড় মারাত্মক। মাগিরা গানে পছন্দ করেছিল যে বাচ্চাদেরকে ভয় করে, তাদের রাগ বাচ্চাদের মতো আর থাবা বাঘের মতো। বাচ্চারা কিছু রাগ করবে আমরা শ্রম ছোটখাটো জিনিস হঠাৎ করে খুলে গেছে রাজা বাচ্চারা, কিন্তু বাচ্চারা রেগে যায় ঠিক কিন্তু কোনো ক্ষতি করতে পারে, আর বাচ্চারা রেগে যায় আবার মহা ক্ষতি করতে পারে, এদের কাছে দূরে থাকে। রেগে এসে আর রেগে আদেশ দিয়েছেন গাদার পেছনে পাগলা গাদার পেছনে তাই করা হলো। সে ছিল বলি আল্লাহ, আল্লাহ তারা হিবাদ করছেন কোনো ক্ষতি হতে পারে, কোন কোন ক্ষতি। আবার রাগ করে বলে যে পাহাড়ে গিয়ে ওকে ফেলে দেবে, পাহাড়ে ফেলে দিলেন আর কিছু আমার সামনে এসে আসে। এখন হারুন ইসলাম তারপর লোকটা লেগে বলেন যে একে ঘোরা করতে হতো আর শহর ঘোরা, আর পেছনে একজন লোকজন পূজা করতে থাকে যে আল্লাহর এক বন্দাকে বাদশাহ অপমান করতে চেয়েছে কিন্তু পারেন। হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি বলে চললো যে আপনার মতো ভাব নেই, আজ কোন খেজুর ফাটবে না। তোরা ঠিক বলার নাম মানে ছেলে পুরস্কারের যোগ্য, তাকে খৈলের সঙ্গে মতো পুরস্কার দেওয়া। চলে যাচ্ছেন, বুড়ো আবার ডাকছেন, আবার আরেকটা কথা শুনতে লোক গাছ লাগায় আর
আর 20 বছর পরে ফসল হয়। আর আমি লাগালাম, হাতের ধরে হাঁটতে পারলাম না, ফসল হয়ে গেল না। আরেক কলি স্বর্ণ মুদ্রণ একটা হাতে দেওয়া পরিষ্কার চলে যাচ্ছে। আমার আরেকটা কথা শুনুন, যে মানুষ বাগান লাগায় মৌসুমে এক ফসল পায়, আমি বাগান লাগালাম একই মৌসুমে 2 ফসল পেলাম না। আর তারপর ওই দিন ওনাকে তা দেন যে বাচ্চা এখানে জলদি কেটে বলছে। এই যে এই বড় ফসল আছে, ওর আসবাবই কোনো চুচরা থেকে নয়। বীজ বপন করা, বীজ বপনের কারণেই যদি ফসল হয়, তাহলে সেটা 20 বছর পর। তাও যদি মাঝখান থেকে আবার গাছ মরে না যায়, মাঝখানে অনেক কিছু ঘটতে পারে। আসবাবই লাইনে বিরাট লম্বা চেইন আছে, চেইনের মাঝখানে যে কোনো একটা জায়গায় কেটে গেলেই শেষ। এখান থেকে বিদ্যুৎ পাচ্ছি, শিলং থেকে আসে, ওই লাইনের তারে যদি মাঝখানে যে কোনো এক জায়গায় বিচ্ছিন্ন হয়ে যায়, আর এখানে বিদ্যুৎ আসে যে কোনো এক জায়গায়। ও আসবাবেরও, আসবাবের যদি সিলসিলার মধ্যে, চেইনের মধ্যে যে কোনো এক জায়গায় কেটে যায়, তাহলে আর পড়াশোনা করে সে চাকরি পাবে, শুধু পাঠশালা পেতে আর চাকরি। এরপরে যদি 2 নম্বরই করে ম্যাট্রিক ট্যাট্রিক সব সার্টিফিকেট জোগাড় করেও পেত, তারপরে গিয়ে যখন প্রাইমারি স্কুলে আবার সে ভর্তি ওখানে শিক্ষক হিসাবে গেল, আর আসলে সে ম্যাট্রিক ফেল, কিন্তু বাকি সব টাকার এমএ টেমএ পিএইচডি সব সার্টিফিকেট আছে। তারপরেও দেখা যাবে যে আরেকজন চাকরিতে দরখাস্ত করেছিল, সে চাকরি হয়নি, সে কেমন করে আবার এসে জানতে পেরেছে, সে গিয়ে পেয়েছে। এর তারপরে কবে বিচারা 30 বছর আগে ম্যাট্রিক ফেল করেছিল, ওটা কোনো খারাপ। কয়েক বছর হাইকোর্টের জাজ হয়, হাইকোর্টের জজ হওয়ার পর কে কেস করে দিল, হোক দিয়েই পাশ করে। এতদিন পর্যন্ত জজ হিসেবে অনেক জায়গায় দিয়েছে, সে নিজেই রায়ের মধ্যে পড়ে গেছে। সিলসিলায় আসবাবি সিলসিলা মানে হলো যে যে কোনো এক জায়গায় যদি কেটে যায়, তাহলে আর বেশি আসবাবিক ভাবে ফসল পায় না। কেমন করে পেয়েছে? ওর কাজের কারণে বা কথার কারণে বা দুটোর সংমিশ্রণ, কাজ এবং কথা মিলিয়ে এইটার উপর বাদশাহ সন্তুষ্ট হয়ে ফসল পুরস্কার। এবাদত ওই জিনিস, যে এবাদত থেকে যে ফায়দা পায়, ওইটা কোনো আসবাবিক চাইনের সাথে সম্পর্ক নেই। মালিক সন্তুষ্ট হলে দেবেন, কি দেবেন, কখন দেবেন, কত দেবেন, কিছুই জানেন সবই ওটা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে এবাদতের দিকে দেখছেন, আর এবাদতের বৈশিষ্ট্য হলো যে আল্লাহর কাছ থেকে পাবে, কখন পাবে, কি পাবে, কত পাবে, কিছুই জানে। দুনিয়াতে পাবে না, মরার সময় পাবে না, মরা পরে পাবে, তাও জানে। এমনকি দুনিয়াতে কখনো নিজেই পাবে না, সন্তান পাবে, তাও জানে। সবই আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকওয়ার মধ্যে পাঠিয়েছেন, আর এই কথা ওয়াদা করেছেন যে আল্লাহ তাকে রিজিক দেবেন অপ্রত্যাশিত। মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যেখান থেকে সে প্রত্যাশা করে। তো পুরা দিন মানুষকে প্রত্যাশিত পদ্ধতি থেকে অপ্রত্যাশিত পদ্ধতি পাবে, প্রত্যাশিত রিজিক থেকে অপ্রত্যাশিত এটা দাও। বদরের যুদ্ধে প্রত্যাশিত হলো যে কাফিরা জিতবে, ওদের কাছে অস্ত্র শস্ত্র সবকিছু আছে, হলো অপ্রত্যাশিত, কাফিরা হারলো আর মুসলমান বিজয় পাবে। জাকারিয়া আলাইহিস সালামের প্রত্যাশিত কথা হলো সন্তান হবে না, নিজে বৃদ্ধ, স্ত্রী বন্ধ, সন্তান পাওয়ার প্রত্যাশা করার কোনো উপায় নেই, প্রত্যাশার প্রতিবন্ধ। আল্লাহ তাআলা দিনে অপ্রত্যাশিত হবে। জাকারিয়া আলাইহিস সালাম একটু বুঝতেও চাইলেন যে কেমন করে আল্লাহ তাআলা ওয়াদা করে দেবেন, কেমন করে আল্লাহ তাআলা কোনো ব্যাখ্যা দিয়েছেন, আর এবার কোনো ব্যাখ্যা নেই, কেমন ব্যাখ্যা?
ওটা তোমার বোঝা দোকানই বুঝতে পারবে, আল্লাহ দিয়ে দিলেন। তো পুরা দিন মানুষকে প্রত্যাশিত পথ থেকে, জানা পথ থেকে অপ্রত্যাশিত পথের দিকে দাও। দুনিয়ার কাজ তারা করে, কিন্তু এটার সাথে কোনো লাভ ক্ষতিকে জড়িত বিশ্বাস করে না। এই জন্য করে যে করণীয় করতে হবে। দুনিয়াদার যেরকম দিনকে অনুষ্ঠান মনে করে, আল্লাহ সুন্নত হিসেবে দুনিয়াকে অনুষ্ঠান মনে করে। সুন্নত একটা অনুষ্ঠান এরকম ওযু করবার সময় 3 বার হাত ধুতে হবে। 3 বার না ধুয়ে যদি 2 বার ধুয়ে তোমার হাতকে পরিষ্কার হবে না, যদি 5 বার ধোয় তাও হবে, কিন্তু করতে হবে 3 বার। এটাই না হলে সুন্নত আদায় হবে না। আর সুন্নত আদায় না হলে তার ক্ষতি আছে। কি ক্ষতি আছে তা জানে, কিন্তু ক্ষতি আছে। আদায় করলে লাভ আছে, কি লাভ জানি না, লাভ আছে জানি না, ক্ষতি আছে জানি না, কিন্তু আছে। এটা হলো ইবাদতের বৈশিষ্ট্য। আর আসবাবের বৈশিষ্ট্য হলো এইভাবে যে শেষ করতে এটা। ইউসুফ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির মেয়ে অসুস্থ ছিলেন বাপের বাড়িতে, জাকারিয়া ইসলামের বাড়িতে। আর ডাক্তারের যেসব আদেশ আছে তার মধ্যে এটাও যে রেগুলারলি টেম্পারেচার নিতে হবে, সকাল দুপুর 2 ইত্যাদি, এগুলো চার্ট করে রাখতে হবে। নামাজ আসর নামাজ পড়া এসে মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখতে আসতে সাধারণত আর খোঁজখবর নিতেন। তখন অন্যান্য দিনের মতো আসর নামাজ পড়ে মেয়েকে দেখতে এসেছিলেন। আর খোঁজখবর নিয়েছেন, যার দায়িত্বে টেম্পারেচার নেওয়ার ছিল তাদেরকে জিজ্ঞেস করেন যে টেম্পারেচার নেওয়া হয়ে যায় কি। বেশ কদিন থেকে অসুস্থ, আর সবই করা হচ্ছে, কিন্তু অবস্থা খারাপই হচ্ছে, ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। আর ক্রমেই খারাপের দিকে যাওয়ার কারণে যাদের দায়িত্বে ছিল ওই সেবা যত্ন করা, ওষুধ টষুধ দেওয়াতে পারে, তাদের মধ্যে যে নৈরাশ্য আসে। যার দায়িত্ব ছিল টেম্পারেচার নেওয়া, ওনাকে জিজ্ঞেস করলেন টেম্পারেচার নেওয়া হয়েছে নাকি। উনি বললেন না, কি হবে, নৈরাশ্য এসে গেছে, টেম্পারেচার নেই, কি হবে। উত্তরে মৌলানা জাকারিয়া সাহেব বলেন যে টেম্পারেচার নেওয়াতে কিছুই হবে না, আমি খুব ভালো বললাম, কিন্তু কি হবে না হবে দেখা আমাদের কাজ। আমাদের কাজ করণীয় করা। আল্লাহওয়ালারা তারাও অস্ত্র নিয়ে যায় ময়দানের সময়, ময়দান যুদ্ধে যাওয়ার সময়। অস্ত্র নিলে কি হবে, না নিলে করবে কিছু আছে, কিন্তু এটাই সুন্নাত। কৃষিকাজ করা সুন্নাত, ব্যবসা বাণিজ্যের পিছনে কিছু একটা করা সুন্নাত, বিয়ে শাদী করা সুন্নাত। এছাড়া দুনিয়ার মানুষ যেরকম এগুলোর সাথে একটা আসবাবই সম্পর্ক দেখে, যে এত জমি ফসল করলে, এত চাষ করলে এতটুকু ফসল হবে, এতটুকু ফসল হলে এতটুকু বিক্রি করবে, এতটুকু আমি খাবো, এই করবো সেই করবো, অনেক হিসাব আছে। এই কোনো হিসাবের মধ্যে সে কোনো হাসিল হবে না, এগুলো কথা বলতে হবে, করতে হবে, এর মধ্যে কোনো হাসিল এগুলো এমনি। এক রাজার দরবারে, রাজ দরবারে কবিরা থাকে, কবিতা টবিতা আলোচনা করে রাজারা খুশি হয়। 5-7 দরবারে ওখানে কবি এসেছেন, রাজকবি, আর কসিদা পড়ালেন, পড়ে শোনালেন। কবিরা বলছেন প্রশংসা করবে কবিতাগুলো, কসিদা তোমার সিংহাসন সত্য আকাশে রুদ্ধ, আর তোমার তোমার রাজ্য বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে, এরকম খুব এরকম বাচ্চা খুব পছন্দ করে, আর খুব খুশি হয়ে বললেন যে আগামীকাল এসে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। কবি বাইরে এসে অনেক খবর দিলেন, বাইরে সবাই খুব খুশি। কবিনী সে তারও অনেকগুলো দাবি দেওয়া হচ্ছে, এটা বাড়ি বানাতে হবে, ভালো সুন্দর একটা বাড়ি, এতদিনে তার মনে সাত করা হচ্ছে। ছেলেগুলোতেও তারা শক্ত কাজ করছে, তার কি সহজে রাজা যখন দেবে, ছোটরা জিনিস হবে না, সবাই সব করা হবে। রাত সম্পূর্ণ রাত এগুলো কল্পনা কল্পনা চললো। পরের দিন কবি দরবারে গেলেন, রাজা ওদিকে তাকাই না, উনি কি ভেবেছিলেন একে প্রস্তুত থাকবেন, ছেড়েই দেওয়া হবে, টাকা নেই। অনেকক্ষণ পরে খেয়ালও করছেন, নিজে বললেন যে এই যে আপনি বলেছিলেন, হ্যাঁ ভালো।
আবার অন্য কাজের এগুলো কোনো স্টাডি করেন। তারপর শেষ পর্যন্ত ওনাকে মনে করে দিলেন যে আপনি বলেছেন যে আজকের এই পুরস্কার দেবেন। ও সেই কথা, আরে তুমি কিছু কথা বললে আমার ভালো লাগলো, আমি কিছু কথা বললাম তোমার ভালো লাগলো, এই তো শেষ আর কি। তো তুমি বলেছো যে সত্যকাশী উঠে আমার সিংহাসন, তুই সিংহাসন এখানে যাবে। এর সাথে করে ফসিল চলছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে আসবাবের জগৎ থেকে সরিয়ে ইবাদতের জগতে, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন পূর্বর দেশে, আর বললেন মরুভূমিতে, ওখানে ওই মরুভূমিতে গিয়ে কৃষি কাজ, ফসল চাষ আবাদ কোনো কিছু, কোনো আসবাবে কোনো কিছু মরুভূমিতে পাঠিয়ে তারপর বললেন যে দোয়া করো ফসল পাওয়া, যেখানে আসবাবে ফসল পাওয়া যায় ওখান থেকে সরিয়ে, আর যেখানে ফসল পাওয়ার ফল পাওয়ার কোনো উপায় নেই ওখানে গিয়ে দোয়া করো। তো আসবাবের জগৎ থেকে সরিয়ে অপ্রত্যাশিত জগতের রিজিকের দিকে যাও, ওখান থেকে ফল পাওয়া। আমার সন্তানকে ফলের রিজিকে করা শুরু করে, এ ফল থেকে আসবে অপ্রত্যাশিত, তো প্রত্যাশিত জগৎ থেকে সরিয়ে তাকে অপ্রত্যাশিত রিজিকের বা অন্য সব কিছু বাধা দেওয়া। মুসা আলাইহিস সালাম রাখাল ছিলেন, রাখাল দল সেই তো লাঠি ফেলে দাও, তো ছাগলকে তো হারিয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা অন্য গল্প নিয়ে এনে সমুদ্রের কাছে, যেখানে মৃত্যুর ধ্বংসের সব আশঙ্কা, প্রত্যাশা ঠিক বলতে আশঙ্কা, সব বিপদের আশঙ্কা, আর ওখানে ওনাকে বাঁচান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরে নিয়ে এলেন, একেবারে ধ্বংসের সম্ভাবনা, ওখানে কথা দিলেন। হুনাইনে আনলেন, জয় নিশ্চিত, ওখানে পরাজিত করেন। তো যেখানে ধারণা করে প্রত্যাশা করে কিন্তু আসবাবের দুনিয়াদের উপর, ওখান থেকে সরিয়ে অপ্রত্যাশিতের সাথে সাথে বদরে পরাজয় প্রায় নিশ্চিত, ওকে দিলেন জয়। হুনাইনে জয় নিশ্চিত, দিলেন পরাজয়। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন যে আল্লাহর পথে বের হন, আমিও আমার এই প্রত্যাশিত অপ্রত্যাশিত করবে একেবারে। দুনিয়ার মানুষ যেখানে প্রত্যাশা করে, আমরা আমাদের প্রত্যাশাকে ওখান থেকে সরাই, না প্রত্যাশা করবো না কোনো আশঙ্কা করবো, পাবে না লাভ হয় না ক্ষতি হয়, লাভ নাই কোনো প্রত্যাশা নেই, ক্ষতি হয় না কোনো আশঙ্কা নেই। আর আল্লাহ হুকুম পালনের মধ্যে আমি আমার সব লাভ ক্ষতি করব, এই দিন আল্লাহ হতে বের হয়, এই জগতে সম্পূর্ণ যেমন আমার সম্পূর্ণ জীবনের সামনে দিয়ে মানুষ যখন পরিকল্পনা করে এটা করবো এটা করবো এটা করবো এই করবো, আমার কোনো পরিকল্পনা আল্লাহ হুকুম আদায় করবো, আর আল্লাহ তাকে চাই আল্লাহ যখন যেটা আল্লাহ সবাইকে করবো এই সময় নিয়োগ করি ইনশাল্লাহ যে আমি আমার জগতে উল্টা অপ্রত্যাশিত ফলাফলের দিকে আসবো। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য এটাই ওয়াদা করেছেন, মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দেন যেখান থেকে সে কোনো ধারণা